মুসলমানের ঘরে জন্ম, মা মুসলমান, বাপে মুসলমান, সেই ঘরে জন্ম নিয়ে কোনো মুসলমানের সন্তান যদি বলে আল্লাহ বলতে কেউ নাই, আল্লাহর মুখের কোনো দাম নাই, আল্লাহর মুখ আর পাছার মধ্যে কোনো পার্থক্য নাই, ওই লোকটাকে যে সমর্থন করবে, কি মনে করেন তার ঈমান আছে? আবুল সরকার নামে এক বাউল এই গত 4ই অক্টোবর মানিকগঞ্জের এক অনুষ্ঠানে, বাউলের অনুষ্ঠানে, সে আল্লাহ সম্পর্কে এমন কিছু কুরুচিপূর্ণ মন্তব্য পেশ করেছে যা মুখে আনাটাও আমাদের জন্য লজ্জাস্কর, কষ্টকর। সর্বপ্রথম সে বলে আল্লাহর মুখের কোনো দাম নাই। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর বলে মুখের দাম নাই। যেই লোকটা এক মুখে বিভিন্ন কথা কয়, তার মুখ আর পাছা একই রকম, সুতরাং আল্লাহও তাই। এরকম কুরুচিপূর্ণ কথা তার জবান দিয়ে বের হলো। একদল মুসলমান যখন এই কথাগুলো শোনার পরে আল্লাহর প্রেমিক হয়ে যখন রাস্তায় বের হয়ে স্লোগান দেওয়া শুরু করলো, আমার দেশের কিছু তথাকথিত শিক্ষিত বুদ্ধিজীবী, কিছু দার্শনিক, কিছু বাউল শিল্পী, তারা আবার তার পক্ষে অবলম্বন করে বলে বাউল শিল্পী এদেশের সম্পদ, বাউল শিল্পীরা এদেশের মানুষের মনোরঞ্জনের প্রদীপ। তারা যে গানগুলো বলে, গানগুলো শোনার পরে অন্তরের তৃষ্ণা মিটে যায়, সুতরাং বাউলদের কিছু করলে আমরা ছাড়তে রাজি নাই। বলেন, আল্লাহকে গালি দেওয়ার কারণে বাউলের বিরুদ্ধে মুসলমান বের হয়, আর আরেক দল মানুষ যদি এই বাউলকে সমর্থন করে বাঁচানোর জন্য যদি সে আবার স্লোগান দেয়, মুসলমান নামের বেঈমান বাহিরে আছে না মুসলমানদের মধ্যেই আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামকে দিয়ে বয়ান করতেছেন। এমন সময় একজন সাহাবী হযরতে ওমরকে ডাক দিয়া বলে, ওমর, তুমি জানো আল্লাহ রাসূল আমাদেরকে শোনাইছেন কাফের মুশরিক বেদুইনকে আল্লাহ রাসূল অত ভয় পায় না যতটা আমাদের মসজিদের মধ্যে সেজদারত মুসলমানকে আল্লাহ রাসূল ভয় পায়। হযরতে ওমর বলে, এই কথা কেন বলছে? এই কথা কেন বলছে? বলে, এই কথা বলার কারণ হলো, যেই লোকটা আল্লাহকে মানে না ও তো ডাইরেক্ট বলে আমি আল্লাহকে মানি না। যেই লোকটা নবীকে মানে না ও তো ডাইরেক্ট বলে আমি নবীকে মানি না। যেই লোকটা ইসলাম ধর্মকে বিশ্বাস করে না ও ডাইরেক্ট বলে আমি ইসলাম ধর্মকে বিশ্বাস করি না। কিন্তু মাথায়ও টুপি আছে, পরনেও পাঞ্জাবি আছে, ওযুটাও তুমি করছো, কোরআনটাও পড়ো বলে দাবি করো, মুসলমানদের মসজিদে ঢুকে ইবাদতের সেজদা লাগায়া বলো আল্লাহ বলতে কেউ নাই। একদিক দিয়ে আল্লাহর ইবাদতের মধ্যেও ঢুকো, আবার আরেক দিক দিয়ে আল্লাহকে যারা অস্বীকার করে তাদেরকে বাঁচানোর জন্যও চেষ্টা করো। কেমনে বুঝবো তুমি মুসলমান না তুমি মুনাফিক? সাম্প্রতিক সময় এই বাউল শিল্পীরা তাদের গান তথ্যের মধ্যে এমন এমন গান, এমন এমন শব্দকে তারা চয়ন করে গান বানায়। সোশ্যাল মিডিয়াতে তাদের গানগুলো আছে, দেখেন সবচাইতে অশ্লীল শব্দগুলো তাদের গানের মধ্যে পাওয়া যায়। সবচাইতে কুরুচিপূর্ণ কথা তাদের গানের মধ্যে পাওয়া যায়। কি বলে তারা? বলে হযরতে আদম আলাইহিস সালামের শরীরটা ছিল 120 হাত লম্বা, আমরা শুনেছি 60 গজ লম্বা। তাহলে সেই আদমের সন্তান 3.5 হাত হলো কেমনে? তার মানে আদমের লিঙ্গটা কয় ইঞ্চি ছিল এখান থেকেই বোঝা যায়। নাউজুবিল্লাহ বলেন। চিন্তা করছেন? গান বলবি বল, কিন্তু এটা কি? আদম আলাইহিস সালাম 120 হাত লম্বা, তার লিঙ্গ নিয়ে এমন অরুচিপূর্ণ কথা ইতিপূর্বে কোনো আবু জেহেলও কোনোদিন কয় নাই, আবু লাহাব, উতবা সাইবা কয় নাই, কাট্টা বড় বড় কাফেররাও কয় নাই, যা এই বাউল শিল্পীরা কইছে। এদের গান কারা শোনে? ফেরেশতারা? কথা কন না কে? এদের গান কারা শোনে? ফেরেশতারা না আপনার আমার মতো মানুষেরা।
পাক্কা নিয়ত করেন, গান তো শুনবো না, শুনবই না, বাউলকে দেখলেও তার জুতা মারতে দ্বিধাবোধ করব না। কিসের বাউল? জমিনটা আজকে ধ্বংস হয়ে যাচ্ছে এই বাউল নামের পীর ফকিরদের সমস্যা। মাজারে মাজারে কিছু বাউল, কিছু পীর ফকির আছে, দেখেন সিদ্ধিল হাসিল করার নামে প্রকাশ্য দিবলেতে গাঞ্জা সেবন করতেছে, আছে না নাই? প্রকাশ্য দিবলেকে গাঞ্জা সেবন করতেছে। এরাই আবার গান গায়, তাদের ইবাদত করার জন্য নাকি মসজিদও লাগে না, তাদের ইবাদতের জন্য মন্দিরও লাগে না, তাদের এই ভেতরটাই নাকি কাবা ঘর। নাউজুবিল্লাহ কোন, ভেতরটাই কাবা। আমি মন মন্দিরে পূজা দেব, এইভাবে কয়, পড়ব নামাজ দিল কাবায়, মসজিদ মন্দিরে যেতে বলো না আমায়। মসজিদেও যাইতে কইও না, মন্দিরেও যাইতে কইও না, আমি মনের মন্দিরে পূজা দেব।